আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে শিখেছি প্রাথমিক স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ। আজকে শিখব সেগুলোর ব্যবহার। ইনশাআল্লাহ সরাসরি ক্লাসে শুরু করা যাক। দেখুন, আমরা ইতিপূর্বে এটাকে কি শিখেছি? এই অক্ষরটি আ। তাহলে আ আ মূলত কিসের কাজ করবে? হ্যাঁ, আ আকারের কাজ করবে। ওকে, আ সমান সমান আকার। আমরা বলতে পারি আ সরে, আমরা বাংলায় যেভাবে শিখছি সরেয়াতে আকার, কোরিয়াতেও সেই একইভাবে আ সমান সমান হচ্ছে আকার। ই ই সমান সমান ঋষিকার। আমরা বাংলায় যেভাবে শিখছি রস্বইতে ঋষিকার, ওইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ও, এটা আমরা ও শিখছি, ও সমান সমান ওকার। তারপর আমরা সবগুলো এখন দেখব না, আমরা যেগুলো মেইন দরকার আকার, একার, ঋষিকার, রসুকার, দীর্ঘকার, জফলা আকার, এগুলো মোটামুটি এখন শিখব। আর বাকি সব যেগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে শিখে নেব ইনশাআল্লাহ। তারপরে দেখুন মাঝখান থেকে এখানে এই অক্ষরটি হচ্ছে উ। আমরা জানি ইতিপূর্বে দেখিয়ে এসেছি এই অক্ষরটা উ। এই উ মূলত কাজ করবে রসুকারের কাজ, তাহলে উ সমান সমান রসুকার। তারপর এই অক্ষরটি হচ্ছে এ। এ ওটা মূলত দীর্ঘের কাজ করবে, দীর্ঘ। তারপর এই অক্ষরটা হচ্ছে এ। এ সমান সমান একার, এটি একারের কাজ করবে। এটি হচ্ছে এইস এর মতো দেখা যাচ্ছে এটা মূলত জফলা আকারের কাজ করবে, জফলা আকার। মনে রাখবেন সমান সমান জফলা আকার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রাথমিক ব্যঞ্জন বর্ণ। এখানে প্রাথমিক ব্যঞ্জন বর্ণ কয়টি? প্রাথমিক ব্যঞ্জন বর্ণ 14টি। তারপরে আমরা প্রথমে প্রাথমিক ব্যঞ্জন বর্ণ দেখব, তারপরে যুক্ত ব্যঞ্জন বর্ণ দেখব, সাং দেখব আর কি ইনশাআল্লাহ। দেখুন এখানে একটি অক্ষর আছে উল্টা এল এর মতো দেখা যাচ্ছে, এটির নাম হচ্ছে গিয়ক। আমরা কি শিখলাম? উল্টা এল এর মতো এটির নাম হচ্ছে গিয়ক। সরাসরি এল এর মতো এটির নাম হচ্ছে নিউন। তারপর এল এর মতো নিউন লিখে উপরে একটি দাগ দিব আমরা, এটির নাম হচ্ছে দ্বিঘাত। তারপর অনেকটা জেটের মতো দেখা যাচ্ছে, সেটি হচ্ছে নাম হচ্ছে রিউল। তারপর গিয়ক এবং নিউন মিলে একটি বক্স তৈরি করা হয়েছে, প্রথমে গিয়ক তারপর নিউন, এটির নাম হচ্ছে মিউম। তারপর এটি হচ্ছে বিউব, এটি হচ্ছে বিউব। দুই সাইডে দুই দাগ, নিচে দাগ, মাঝখানে দাগ। তারপরে হচ্ছে সিয়ত, এদিকে দাগ দিয়ে এই ডান দিকে দাগ, এটির নাম হচ্ছে সিয়ত। জাস্ট খালি একটা জিরোর মতো এই অক্ষরটি হচ্ছে ইয়ং। তারপর সিয়ত লেখে উপরে একটি একটা টান দিলে হয়ে যায় জিউত। তারপরে জিউত লেখার পর উপরে একটি ছোট্ট করে একটি দাগ দিলে হয়ে যায় সিয়ত, সিউত। তারপর গিয়ক লিখে মাঝখানে একটি দাগ দিলে হয়ে যায় খেয়ক। তারপর ইর মতো দেখা যায় ই, একটি অক্ষর হচ্ছে নাম হচ্ছে থিউত। তারপর ফিউব, ফিউবটা কিভাবে লেখে? ইও লেখার পর উপরে একটি দাগ, এটির নাম হচ্ছে ফিউব। তারপর হচ্ছে হিউত, নিচে একটি গোল দাগ, উপরে একটি দাগ, নিচে একটি দাগ, নাম হচ্ছে কি হিউত। এইগুলো হচ্ছে প্রাথমিক স্বরবর্ণ। দেখুন গিয়কের প্রথম অক্ষর হচ্ছে গ, তাহলে আমরা এখান থেকে এই অক্ষরটার নাম হচ্ছে গিয়ক, কিন্তু এটি কাজ মূলত করবে গয়ের কাজ। এটি হচ্ছে নিউন, এটি কাজ করবে নিউন দন্ত নয়ের কাজ। এটি হচ্ছে দ্বিঘাত, এটি হচ্ছে দয়ের কাজ করবে। মোট কথা হচ্ছে প্রত্যেকটি প্রথম অক্ষরে, প্রত্যেকটি যে প্রথম অক্ষর আছে ওটির রূপ। তারপরে এটি হচ্ছে রিউল, দেখুন এটি রয়ের কাজ করবে, এটি কাজ করবে রয়ের কাজ। এটি হচ্ছে মিউম, এর কাজ হচ্ছে ম। এটি হচ্ছে বিউব, এর কাজ হচ্ছে ব। এটি হচ্ছে সিয়ত, এটির কাজ হচ্ছে দন্তের স। এটি হচ্ছে ইয়ং, এটি শুধুমাত্র একটি ভিন্ন, এটি 19 কাজ করবে। এটি হচ্ছে জিউত,
এটি কাজ করবে বুরকের জয়ের কাজ। এটি হচ্ছে সিউত, এটি কাজ করবে মূলত ছয়ের কাজ। এটি হচ্ছে খিয়ক, এটি কাজ করবে হচ্ছে ক্ষয়ের কাজ। এটি হচ্ছে থিউত, এটি কাজ করবে হচ্ছে থয়ের কাজ। এটি হচ্ছে ফিউপ, এটি কাজ করবে ফয়ের কাজ। এটি হচ্ছে হিউত, এই কাজটি করবে হয়ের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে অক্ষরগুলো মুখস্থ করব, তারপর কোনটি কোন হিসেবে ব্যবহার হয় এটি শিখবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন, প্রাথমিক স্বরবর্ণ শিখছি আমরা, ব্যঞ্জন বর্ণ শিখেছি। এখন শিখব যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ মোট কয়টি? যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট 5টি। যুক্ত মানে একটির সাথে একটি জোড়া লাগানো। দেখেন এখানে একটি গিয়ক হচ্ছে গ, তাহলে এখানে আছে কি 2টি গিয়ক, আমরা বলি ডাবল, কোরিয়ান ডাবলে সাং, তাহলে এটি এক গিয়কে গ, তাহলে 2 গিয়কে হচ্ছে কি ক। কোরিয়ান ডাবলে সাং, আমরা শিখবো সাং গিয়ক ক, সাং গিয়কে ক। তারপরে একটি দিগতে হচ্ছে দ, ডাবল দিগতে হচ্ছে ত, সাং দিগতে ত। বিয়োগ, এক বিয়োগে ব, আমরা শিখেছি এখানে সাং বিয়োগ হচ্ছে প। এখানে শিখছি একটি সিয়ত, এখানে সাং সিয়তে হচ্ছে তালিবাস্য। ওখানে আমরা শিখেছি একটা জিয়ত, এক জিয়তে হচ্ছে ঝ, সাং জিয়তে হচ্ছে চ। আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে শিখব বাক্য কিভাবে লিখতে হয়, কোন অক্ষরগুলো নিচে বসে, কোন অক্ষরগুলো উপরে বসে, সব ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখব। আজ এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।